নমস্কার বন্ধু, আবার অনেক দিন পরে আমি আমার ভিডিওতে ফিরে এলাম। মনের অবস্থা ভালো না থাকার জন্য, প্লাস এত রোদ আর গরম, যার জন্যে ভিডিও করা সব ছেড়েই দিয়েছিলাম বলা চলে। কারণ গত 24 তারিখ বাবা মারা গেছেন। সেই হিসাবে মানসিকভাবেও ভেঙে পড়েছি। প্রত্যেক দিন প্রতিনিয়ত এখনও পর্যন্ত যে টেনশনটা রয়েছে, বাবার অসমাপ্ত যে কাজগুলো, সেগুলো করতে পারবো কি না জানি না, আপ্রাণ চেষ্টা করব। যাই হোক, বাবার বিষয়টাকে নিয়ে কিছু ভিডিও হবে, সেগুলো এক আধটা ভিডিও করা আছে, বাকিগুলো এখন করা নেই। মনে হয় 3টে বা 4টে ভিডিও হবে, সেগুলো পরে পোস্ট করব আমি। যাক, বাবার বিষয়টা বাদ দিলাম, এটা আমার ব্যক্তিগত বিষয়। এখন সামগ্রিকভাবে একটা ভিডিও বানানোর জন্য আজকে প্রথম দিন এলাম বলা চলে। গত ইংরেজি 24 তারিখের পর থেকে আর কোনো ভিডিও বানাইনি। এমনি এক আধটা যেগুলো রেডি করা ছিল সেগুলোই পোস্ট করেছি, বাকিগুলো কিচ্ছু করতে পারিনি। তো যাই হোক, এখন নতুন ভিডিও শুরু করতে চলেছি, একটু কাইন্ডলি দেখবেন বিষয়টি। যেমন আজকে একটি বিষয় আপনাদেরকে সকলকে বলেছি যে আমি বাস্তবের ওপরে ভিত্তি করেই ভিডিওগুলো কিন্তু বানাই। আমার ভিডিওগুলোর মধ্যে কিন্তু কোনো ফেক কোনো জিনিস পাবেন না। যেটা পাবেন কারোর সাথে কথা বলে বা কারো কাছ থেকে কোনো কিছু জেনে, বা সমাজের যে বিষয়গুলো চলছে বা যেগুলো দেখছি বা কানে শুনছি, সেগুলোকে কেন্দ্র করেই আমার ভিডিওগুলো হয়। তাতে আমি একা করছি ভিডিও, আমার মানে ভিডিওর যে টিম সেটা নেই বর্তমানে, এটা আমি বিগত দিনে বলেছি। তবে বাস্তবের উপরে ভিত্তি করেই ভিডিওগুলো হয় আমার। দেখুন, বিগত দিনে আমরা আমাদের মেয়েদের বিয়ে দিতাম। তো মেয়েদের বিয়ে যখন দিতাম, তখন আমরা কি চিন্তা ভাবনা করতাম? প্রথম আমরা আমাদের বাড়ির মেয়েদেরকে, আমরা বলতে আমরা সকলে, এই মানব জাত, বিশেষ করে বাঙালি পরিবারের, আমরা প্রথমেই চিন্তা করতাম যে বাড়িটাই দেবো সেই বাড়িটা শক্তপোক্ত বাড়ি যেন হয়, সব কিছুই যেন ভালো থাকে, আর বাড়িতে লোকজনও যেন বেশি থাকে। কারণ আমরা চিন্তা করতাম, আমার মেয়েটাকে যদি আমি বিয়ে দিই, শ্বশুরবাড়ি যাবে, আমার বাড়িতে হয়তো কতটা কী শিখেছে জানি না, তো শ্বশুরবাড়ি যাবে, শ্বশুরবাড়িতে এত যদি কাজকর্মও বেশি থাকে, তাহলে সেখানে হয়তো যদি লোকজন বেশি থাকে, তাহলে তারা সকলে হয়তো আমার মেয়েটাকে হেল্প করবে বিভিন্ন কাজে। এইসব আরও চিন্তাভাবনা থাকতো, আরও বিভিন্ন বিষয় ছিল। তখন মানুষের মনুষ্যত্ব বোধটাও হয়তো ভালো মতো ছিল। আজকের দিনে মানুষের মনুষ্যত্ব আছে, কিন্তু এটা বলা উচিত নয় মনুষ্যত্বহীন মানুষ, এটা বলা উচিত নয়। তবে আমি যেটা মনে করছি আমার ব্যক্তিগত মত হিসাবে, যে মনুষ্যত্ব যেটা রয়েছে সেটা মনে হচ্ছে যেন দিনের পর দিন ক্ষীণ হয়ে যাচ্ছে। তো আজকের দিনে দেখুন, সেই দিনের কথা, আমাদের মেয়েদেরকে, আমাদের বাড়ির মেয়েদেরকে যখন বিয়ে দিতাম, এই চিন্তা ভাবনা ছিল। আর আজকের আমাদের চিন্তা ভাবনাটা, আজকের দিনে আমরা কি দেখছি, আমার মেয়ের বিয়ে দেবো, কীভাবে দেবো বা কোন বাড়িতে দেবো, যে বাড়িতে দেখব ছোটো ফ্যামিলি, বা হয়তো যিনি আমার মেয়ের হাজব্যান্ড হবেন বা স্বামী হবেন, তিনি যদি একা থাকেন, বা তিনি একা আর মা আর বাবা আছেন, আর কেউ নেই, এইরকম ফ্যামিলি হলে, ছোটো ফ্যামিলি হলে ভালো হয়। আর জামাই যেটা হবেন বা আমার মেয়ের স্বামী যেটা হবেন, সেই যেন একটা ভালো কাজকর্ম করেন, ভালো রোজগার করেন, পাকা বাড়িটা যেন হয়, মানে সমস্ত কিছুটা যাচ করে দেখিয়ে বুঝে সুঝে নিচ্ছি। কিন্তু বন্ধু, একটা বিষয় আমরা ভুলে যাচ্ছি, সেটা হলো যদি ছোটো ফ্যামিলি হয়, তাহলে মা বাবা অবশ্যই থাকবে, তা মা বাবা তো বয়স্ক হয়ে যাবে, তাহলে ছেলেটা শুধু একা। এইটা আমাদের নেশা হয়ে দাঁড়িয়েছে, এটা আমাদের চিন্তা ভাবনার মধ্যে দাঁড়িয়ে গেছে। আপনি চিন্তা করুন, সেই যদি আপনার জামাই, মানে আপনার মেয়ের জামাই বা আমার মেয়ের জামাই,
যদি তার কখনো কিছু হয়, কোনো বিপদ আপদ হয়, তাহলে বাড়ির লোকেদের মধ্যে কেউ আর হেল্প করতে পারবে কি? কারণ মা বাবা তো বয়স্ক থাকবে, তাহলে তারা কীভাবে কী করবেন? তাহলে আড়াপাড়ার লোকেদেরকে, এখন তো আড়াপাড়ার লোকের মানে সমাজের লোকের অবস্থাটা বুঝতেই পারছেন। ও মরে ভিটে হয়ে যাবে, তখন হয়তো সমাজের মানুষগুলো দৌড়ে আসবে, চেঁচামেচি চিল্লাচিল্লি করবে, ঠিক আছে? তো আজকের দিনে এটাও বাস্তব যে সমাজ মানে সেই আদিম সমাজ যেটা ছিল, সেই সমাজটাই আমার মনে হয় ভালো ছিল। আজকের সমাজের মানুষগুলো ভালো নয়। কারণ এই মানুষগুলো আপনার পাশের বাড়িতে মানে আপনার বাড়িতে কিছু হচ্ছে, আপনার পাশের বাড়ির লোক আস্তে আস্তে ততক্ষণে দেখবেন আপনার বাড়ির সমস্ত কিছুটা শেষ হয়ে গেছে। এত সময় লাগে না। তো সেই হিসাবে বন্ধু বলছি যে আজকের যে আমাদের চিন্তাভাবনা যে ছোটো ফ্যামিলির মধ্যে দেবো, বড় ফ্যামিলির মধ্যে দেবো না, অনেক খাটতে হবে, না বন্ধু, এটা ভুল। ছোট বড় কোনোটাই নয়। মেয়েকে যদি আমি আমার মনের মতো করে, আমার বাড়ির মতো করে আমি শিক্ষাটা দিয়ে রাখি, তাহলে মেয়েকে আমি যেখানেই দেবো সেখানেই কিন্তু মেয়ে অ্যাডজাস্ট করে নিতে পারবে। তাহলে প্রথম কথা, মেয়েটিকে আমি প্রথম থেকে কীভাবে শিক্ষা দিলাম বা কী শেখালাম, সেইটার উপর ভিত্তি করেই কিন্তু আমার মেয়েটা তৈরি হবে। এটা উচিত নয় কি? বা এটা ঠিক নয় কি? আমি মনে করি এটাই ঠিক। তো সেই হিসাবে বন্ধু বলবো যে এই যে বিয়ে থাওয়ার বিষয়টা, সেটা ওই রকম চিন্তা ভাবনা করে নয়। হ্যাঁ, নো ডাউট আপনার মেয়েকে আপনি শিক্ষিত করে তুলেছেন, অবশ্যই করবেন। আজকের দিনে সভ্য সমাজে শিক্ষিত হওয়া খুব জরুরি, ছেলে হোক আর মেয়ে হোক, যাই হোক। নিশ্চয়ই একটা ভালো বাড়ি দেখে আপনি বিয়ে থাওয়া দেবেন তার। কোন বাবা বা কোন মা চায় না যে তার মেয়েটি শ্বশুরবাড়িতে গিয়ে সুখের বা সোনার সংসার করুক? কে চায় না? কোন মা বাবা চায় না? সব মা বাবাই চায়। অতএব আপনারও কর্তব্য, আমারও কর্তব্য। তো আবার এটাও ঠিক যে কোন মা বাবা চায় না যে তার মেয়ের জামাই মানে মেয়ের স্বামী একটা ভালো রোজগারের ছেলে হোক, ভালো শিক্ষিত হোক, ভালো বাড়ি থাকুক, তার ভালো গাড়ি থাকুক, অঢেল সম্পত্তি থাকুক, কে না চায়? তবে কেউ পায় আর কেউ পায় না। তো আপনি পান আর না পান সেটা বড় ব্যাপার নয়। সমস্ত কিছুটাই কিন্তু প্রকৃতির উপরে নির্ভর করে, সমস্ত কিছুটাই কিন্তু প্রকৃতির, আপনার আর আমার বলে কিচ্ছু নেই। যা আছে সব প্রকৃতির উপরে নির্ভর করছে, প্রকৃতির উপরেই সমস্ত কিছুটা হচ্ছে। তো যাই হোক বন্ধু, এতক্ষণ মাইকটা অফ হয়ে গেছিলো বলে আমি ভিডিওটি করতে আমার অসুবিধা হচ্ছিল। তো এটা একটু চিন্তা ভাবনা করবেন। আর তার সাথে আবার আরও কিছু বিষয় আছে যে মেয়ের তো বিয়ে থাওয়া দিলাম যেমন ঘরেই হোক, তো মেয়েটাকে আমি এমন শিক্ষায় শিক্ষিত করে তুলব যে আমার বাড়িতে যেভাবে আমাদের স্বামী স্ত্রীকে যেভাবে মা বাবা হিসাবে দেখত, বা আমার আরও ছেলেপুলেদেরকে যেভাবে দেখে, আমার বাড়ির সংসারের প্রত্যেকটি মেম্বারকে যেভাবে আমার মেয়েটি দেখে বা যেভাবে ভালোবাসে, অভূতপূর্ব ভালোবাসা, সেইটি যেন শ্বশুরবাড়িতেও গিয়ে দেয়। যদি না হয় তাহলে ওইখানে ছোট ফ্যামিলি হোক আর বড় ফ্যামিলি হোক, ভেঙে চৌচির হয়ে যাবে, মেয়েরও জীবন নষ্ট হবে, আপনারাও টেনশনে থাকবেন মা বাবা হিসাবে, তাদের বাড়িরও মানে মেয়ের শ্বশুরবাড়ির লোকেরাও প্রচুর টেনশনে থাকবে। এতে কি হবে? দুটো ফ্যামিলি চলে যাবে, দুটো খুব কম বয়সী ছেলে আর মেয়ে, মানে আপনার বাড়ির মেয়ে আর ওনার বাড়ির ছেলে, তাদেরও জীবন অন্ধকারের মুখে চলে যাবে। তো আমাদের দেখুন, আমাদের একটু হলেও ভুল যদি হয়, আবার অনেক সময় মা বাবা হিসাবে আমরা আমাদের মেয়েকে এমন শিক্ষা দিয়ে ফেলি শ্বশুরবাড়ি যাওয়ার পরে, মেয়ে এসে যদি কিছু বলতে চাই, যদি শিক্ষিত ভালো ভদ্র মেয়ে হয়, খুব বুদ্ধিমান খুব ব্রেনি মেয়ে হয়, তাহলে যদি শ্বশুরবাড়িতে সে টর্চারিংও যদি হচ্ছে বা হয়, তবু আপনার কাছে এসে বলবেন? আপনি যতই মা বাবা হন, যদি খুব ভদ্র হয়, খুব বুদ্ধিমান মেয়ে হয়, বুদ্ধিমতী হয়, তাহলে কিন্তু আপনার কাছে বলবেন। আর যদি কোনো কারণবশত বলে ফেলে আর সেইটাকে নিয়ে আপনি সদ্বুদ্ধি না দিয়ে কুবুদ্ধি দিতে যদি শুরু করেন, যাতে আর কি ওনার শ্বশুরবাড়িটা ভাঙবে, এইটাই বর্তমানে বিশেষ করে চলছে। আর এই কথাটি বলার জন্যে আপনাদের কাছে আমি ভিডিওটি তুলে ধরছি। অতএব বন্ধু, এটা মাথায় রাখবেন যাতে
ওই রকম কোনো দিন না আসে, বা আমাদের মধ্য দিয়ে যাতে ওই রকম কোনো আচরণ না হয় আমাদের মেয়েদের প্রতি। কারণ মেয়েদেরকে যা শিক্ষা দেবো, ভালো শিক্ষা দেবো, ভালো বাড়িতে পাঠাবো, বাড়িতে যেমন আছেন বা যেভাবে সবাইকে ভালোবাসেন, সেখানেও শ্বশুরবাড়িতে গিয়েও সেরকম ভালোবাসবে, এইটুকুই আশা রাখবো। সকল আমার ফ্রেন্ডশিপ সার্কেলের কাছে অনুরোধ করব, আমার আত্মীয় স্বজনদের কাছে অনুরোধ করব যে এই বিষয়টি মাথায় রাখবেন সকলে। তো বিশেষ আর কিছু বলছি না, ভিডিওটি এখানে শেষ করছি। আর বিশেষ করে এটাও বলবো যে আমি তো ইউটিউব চ্যানেল, মানে ইউটিউবার বলবো না, কারণ যতক্ষণ না আমাকে ওয়াইটি স্টুডিও সার্টিফাই করছে ততক্ষণ তো আমি ইউটিউবার নই। তবে আমি একজন ভিডিও বানানেওয়ালা সামান্যতম এক ব্যক্তি। তো সেই হিসাবেই আপনাদেরকে বলছি, যদি আমার কথাগুলো ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং সাথে সাথে লাইক, ভিউ, কমেন্ট দিয়ে আমাকে কিন্তু জানাবেন। আজকের মতো ছাড়লাম, নমস্কার।